নমস্কার, সুমনের পর্যবেক্ষণ। নমস্কার। খবরের ময়না তদন্তে আমরা কিন্তু আজকে আবারও আলোকপাত করতে বাধ্য হচ্ছি এসআইআর নিয়ে। কেন? আমরা দেখতে পেয়েছি যে আমরা যে বক্তব্য রেখেছিলাম 21শে ডিসেম্বরই কিন্তু বলে দিয়েছিলাম, যখন সবাই বলছিল মাত্র তো 58 লক্ষ নাম বাদ গেল, তখন কিন্তু আমরা পর্যবেক্ষণ করেছিলাম এবং 7টি ক্যাটাগরির কথা বলেছিলাম, যে 7টি ক্যাটাগরিতে যাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু ডাকা উচিত নির্বাচন কমিশনের। এবং নির্বাচন কমিশন এই যে 7টি ক্যাটাগরি ভাগ করেছে এর মাধ্যমে, তার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে এবং তাদেরকে কিন্তু সংশোধন করে নেওয়া উচিত। হয়তো কারোর নামে ভুল রয়েছে, আমি সেদিনই বলেছিলাম, কারোর হয়তো আর এ ওয়াই সেই জায়গায় হয়তো আর ও ওয়াই হয়ে গেছে, কারোর হয়তো কুমার বসে গেছে, কারোর হয়তো মোহাম্মদ বসে গেছে বা মোহাম্মদ বসেনি। এই ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে সেগুলিকে কিন্তু দেখে নিয়ে বাকিদের কিন্তু অবশ্যই ডাকা উচিত। এবং এই যে নাম বাদের যে তালিকা, অর্থাৎ 58 লক্ষ, এটা কিন্তু চূড়ান্ত নয়। আমি বলেছিলাম যে বিহারের উল্টা কিন্তু বাংলায় হচ্ছে, এবং সেই সময় অনেকেই বক্তব্য রেখেছিলেন না 58 লক্ষ তো নাম দেওয়া হলো, এখান থেকে বরঞ্চ কিছু নাম আরও বাদ যাবে বা যারা বিভিন্ন কাগজপত্র দেখাতে পারবে, ফলে সংখ্যাটা কমে যাবে। আমি বলেছিলাম সংখ্যাটা কমবে না, ন্যূনতম 1 কোটি থেকে 1.25 কোটি পর্যন্ত নাম কিন্তু বাদ যাবে। আমি বারবার করে দাবি করেছিলাম। গতকালের আমরা যদি দেখি, নির্বাচন কমিশন কিন্তু আবারও একটা মাস্টার স্ট্রোক দিলেন এবং আমি যেমনটা বলেছিলাম উল্টো খেলা খেলছে, অর্থাৎ অন্য রাজ্যে প্রথমেই কিন্তু ঝাড়াই বাছাই করেছে এবং যাদের নামে গলত পাওয়া গেছে তাদের খসড়া তালিকাতে তাদের নাম বার হয়নি। সেই জন্যই দেখা যাচ্ছে তামিলনাড়ুতে 1 কোটি, গুজরাটেও প্রায় 1 কোটির কাছাকাছি নাম বাদ গেছে, উত্তরপ্রদেশে আমরা যদি দেখি প্রায় 2-2.5 কোটি কিন্তু নাম বাদ গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র 58 কোটি বাদ যাচ্ছে। এবং কারণটা বলেছিলাম, যদি এই মুহূর্তে দেখা যায় যে 2.25 কোটি নাম বাদ দিয়ে দিতে হচ্ছে বা 2 কোটি নাম বাদ দিয়ে দিতে হচ্ছে, তাহলে কিন্তু রাজ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যেতে পারে। এই জন্য নির্বাচন কমিশন সুকৌশলে কি করলো, যারাই ফর্ম ফিল আপ করেছে তাদের নামটি কিন্তু আপলোড করে দিয়েছে, অর্থাৎ খসড়া তালিকায় কাউকে বাদ দেওয়া হয়নি। এরপরে তারা যেটা করলো সেটা হচ্ছে, যারা কোনো ম্যাপিং করেনি, শুধুমাত্র সাদা ফর্ম দিয়েছে, তাদেরকে ডাকলো। সেই সংখ্যাটা ছিল 32 লাখের মতো। এবং তারপরে 7টা ক্যাটাগরি ছিল, যেখানে 1,36,000 মানুষের যেটা দেখা গিয়েছিল ম্যাপিং করেছে, কিন্তু ম্যাপিংয়ে অনেক গলদ রয়েছে। এবং নির্বাচন কমিশন এই যে এআই দিয়ে 1,36,00,000 নাম পেয়েছিল, সেই নামগুলির মধ্যে দেখা গেছে তারা নিজেরা ম্যানুয়ালি কিছু কিন্তু চেকিং করেছে, তার ফলে সংখ্যাটা কিছুটা কমে গেছে। 94 লক্ষের মতো কিন্তু রয়েছে। সেই 94 লক্ষের মধ্যে একটা ক্যাটাগরি ছিল, আমি কিন্তু 21শে ডিসেম্বরই বলেছিলাম যে একটা ক্যাটাগরি রয়েছে, যেমন হচ্ছে যাদের নাম কিন্তু দেখা যাচ্ছে যে তারা ম্যাপিং করেছে একজনকে দিয়ে, বাবাকে দেখিয়েছে বা মাকে দেখিয়েছে, এবং সেইটাতে দেখা যাচ্ছে যে সেরকম 6 জন তাকে কিন্তু বাবা দেখিয়ে দিয়েছে, বা 6 জনের বেশি, 10 জন, 15 জন, 20 জন, এই যে সংখ্যাটা, অর্থাৎ এটা স্বাভাবিকভাবে হওয়া উচিত নয় যে এত তার সন্তান সন্ততি। সুতরাং স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন কিন্তু সেটাকে নোটিশ করেছে এবং নির্বাচন কমিশন এইবার যেটা 24 লক্ষ ভোটারকে তারা কিন্তু ডাকতে শুরু করছে। 7 দিনের মধ্যে সবাই কিন্তু ডাক পেয়ে যাবেন এবং সেটাকে আরও হয়তো 7 দিন বা 5 দিনের মধ্যে সেটা ভেরিফাই করে নির্বাচন কমিশনের যে হিয়ারিং পর্বে, যে আমরা যদি দেখি সে পর্বগুলি হওয়ার পর সেগুলি একেবারে দিল্লিতে পৌঁছে যাবে। ফলে আমরা যদি দেখি, সেদিন আমি বলেছিলাম যে 7টি ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে একটি ক্যাটাগরি রয়েছে প্রয়োজনীয় ম্যাপিং করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে একজন ব্যক্তিকেই দিয়ে সবাই প্রয়োজনীয় ম্যাপিং করছেন এবং সংখ্যাটা 6 বা তার বেশি হলে কিন্তু নির্বাচন কমিশন সেটা এআই দিয়ে কিন্তু দেখছে। এরকম সংখ্যা দেখা গেছে, সেদিনই আমি বলেছিলাম 24,21,131 জন। এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যা কিন্তু যাদের রয়েছে তাদেরকে ডাকা হচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখি যে এরপরে কিন্তু আরো 6টা ক্যাটাগরি থাকবে, তাদেরকেও ডাকা হবে। কি কি ক্যাটাগরি থাকবে সেটা আরেকবার কিন্তু আপনাদের বলে দিই, যে এটা যেমন হলো যে একজন ব্যক্তিকে দিয়ে প্রয়োজনীয় ম্যাপিং করানো হয়েছে, অর্থাৎ একজন ব্যক্তির 6 জন বা তার বেশি সন্তান দাঁড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 24 লাখের মতো। এইবার যেটা করা হবে সেটা হচ্ছে বাবা মা
সাথে বা বাবার সাথে সন্তানের বয়সের পার্থক্য দাঁড়াচ্ছে যেটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে 15 বছরের কম। আমি কিন্তু বারবার বলেছিলাম এটা সম্ভব না। যদি কারোর 21 বছরেও বিয়ে হয় তাহলে কিন্তু সংখ্যাটা 21 বছর 22 বছর হবে। যদি আমি ধরে নিলাম আরও কম হচ্ছে কোনো কারণে, তাহলে সংখ্যাটা কখনোই 15 বছরের নিচে হতে পারে না। এবং 15 বছরের নিচে 14 বছর 10 বছর একটা না, আমরা যদি দেখি এটা সম্ভবই না কোনোদিন। এবং এই জন্যই কিন্তু নির্বাচন কমিশন এআইকে একটা দায়িত্ব দিয়েছিল যে যাদের বয়স বাবার সঙ্গে সন্তানদের বয়স দেখা যাচ্ছে যে 15 বছর কম হয়ে যাচ্ছে, তাদেরকে একটা আলাদা করে ক্যাটাগরিতে ফেলা হোক। সেই ক্যাটাগরিতে দেখা যাচ্ছে 11,95,230 জন রয়েছে। 100% তাদেরকেও কিন্তু ডাকা হবে। আজকে আমি বলেছিলাম, আমি সেদিনও যেটা বলেছিলাম, যদি ডাকা না হয় তাহলে কিন্তু এসআইআর যে করা হচ্ছে তার উদ্দেশ্যই কিন্তু সফল হবে না। আর আজকে কিন্তু আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে এই ক্যাটাগরিগুলিতে কিন্তু ডাকা হবে। এবং দেখা যাচ্ছে যে এই যে একটা দ্বিতীয় ক্যাটাগরি, এই দ্বিতীয় ক্যাটাগরিতে রাখা হবে। তৃতীয় ক্যাটাগরিতে কি দেখা যাবে? দেখা যাবে যে বাবার সাথে বা মায়ের সাথে সন্তানের বয়সের পার্থক্য দাঁড়িয়ে যাচ্ছে 50 বছরের বেশি। এক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে তাদেরকেও কিন্তু ডাকা হবে। সেই সংখ্যাটাও কম নয়, 8,77,736 জন। অর্থাৎ আমরা যদি দেখি সেই ক্যাটাগরিতেও কিন্তু দেখা যাচ্ছে যে একটা সমস্যা কিন্তু রয়েছে। আরও একটা ক্যাটাগরি যেটা রয়েছে সেটা আমি বলেছিলাম যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের 45 বছর হয়ে গেছে, কিন্তু তারা 2002 সালের ভোটার তালিকা তাদের নাম নেই বা তারা সেই সময় ভোটদান করেননি। কেন করেননি? 45 বছরের বেশি, মানে অর্থাৎ 18 বছর শুধু নয়, আমরা যদি দেখি তাহলে এখন বর্তমানে আমরা যদি দেখি 2002 মানে 23 বছর বাদ দিই, 45 সালের 22 বছর, 18 বছরকে কিন্তু নির্বাচন কমিশন মাপকাঠি করেনি। আরও 5 বছর পেরিয়ে তারা কিন্তু 23 বছর বা 22 বছরকে কিন্তু তারা ক্যাটাগরি করেছে। এবং তারা দেখছে তারপরে অর্থাৎ কারো 30 বছর বয়স, কিন্তু তারাও কিন্তু 30 বছর যখন 2002 সালে ছিল তিনি কিন্তু ভোটের দান করতেন না বা তার কিন্তু নাম পাওয়া যায়নি তালিকাতে। ফলে স্বাভাবিকভাবে তাদেরকে কিন্তু ডাকা হবে। এবং এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা নেহাত কম নয়। এই সংখ্যাটাও রয়েছে 20,74,285 জন। এই সংখ্যাটাও রয়েছে 20,02,000। তো স্বাভাবিকভাবে এরকম বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, 7টি ক্যাটাগরিতে ডাকা হবে। প্রথমেই কিন্তু একটা ক্যাটাগরিতে ডাকা শুরু হয়ে গেল, এইভাবে 94 লক্ষ লোককে ডাকা হবে। তাহলে প্রথমে যে বাদ গেছে 58 লক্ষ বাদ গেছে, তাদের নাম তুলতে গেলে ফর্ম 6 জমা দিয়ে তাদেরকে নাম তুলতে হবে। অথবা আমরা যদি দেখি যে তাদের নাম কিন্তু বাদ চলে গেছে, স্বাভাবিকভাবে তাদের নাম তোলা খুব কঠিন। আর এই বিষয়ে আরেকটা বিষয় কিন্তু রয়েছে যে অভিযোগ করেছে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলি, মাত্র কিন্তু 8টি অভিযোগ করেছে, মানে 58 লক্ষের এগেনস্টে মাত্র 8টি অভিযোগ রাজনৈতিক দলগুলি করতে পেরেছে। তৃণমূল 3টা এবং সিপিএম 2টা, বিজেপি 1টা, আর বাকি 2 দল মিলে আরও 2টি, অর্থাৎ মোট 8টি কিন্তু অভিযোগ এসেছে। অর্থাৎ নগণ্য, অর্থাৎ নির্বাচন কমিশন সঠিক পথে কিন্তু এবার এগিয়ে চলেছে। এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে নির্বাচন কমিশন তাহলে কত নাম বাদ দিবে? দেখেন, নির্বাচন কমিশন যতজনকে অবৈধ ভোটার পাবে সবার নাম বাদ দিবে। সেক্ষেত্রে সংখ্যাটা আমি বারবার বলেছিলাম 2 কোটিও হয়ে যেতে পারে। দেখেন কত নাম্বার যাবে সেটা তো নির্বাচন কমিশন আগের থেকে ঠিক করে নেই। বা শুভেন্দু অধিকারী যেটা দাবি করছে যে 1 কোটি নাম্বার যাবে, এরকমও তো হতে পারে 1 কোটির জায়গায় 1.5 কোটি নাম্বার গেল। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো শুভেন্দু অধিকারী তো নির্বাচন কমিশনকে চালাচ্ছে না, সেই জন্যই তো নির্বাচন কমিশন প্রথমেই সবাইকে সুযোগ দিচ্ছে, মাত্র 58 কোটি কিন্তু বাদ দিয়েছে। পরবর্তী সময় নির্বাচন কমিশন বিশ্লেষণ করছে যে না, এই যে 8টি ক্যাটাগরি রয়েছে যার মধ্যে ম্যাপিং ছাড়া যদি ধরা যায়, অর্থাৎ ম্যাপিং করেনি সেটা তো ডাকা হবেই এবং ডাকা হয়েছেও 32 লক্ষ মানুষকে, এবং ম্যাপিং করার পরে দেখা যাচ্ছে ম্যাপিংয়ে গলত রয়েছে বা বিভিন্ন ধরনের অসঙ্গতি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 7টা ক্যাটাগরি রয়েছে। এই 7টা ক্যাটাগরির মানুষকেই কিন্তু ডাকা হবে, এই 94 লক্ষ মানুষকেই কিন্তু ডাকা হবে। এবং এটা যদি ডাকা না হয় তাহলে কিন্তু এসআইআর যে করা হচ্ছে, এই যে লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে বা কোটি কোটি টাকা খরচা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে, এবং এত লোককে নিয়োগ করা হচ্ছে, এত মানুষ লাইনে দাঁড়াচ্ছে, এত কষ্টের মধ্যে করছে মানুষ, তাহলে এই যে বৈধ ভোটার তাদের কোনো দাম থাকবে না। সুতরাং অবৈধ ভোটার ধরতে গেলে, ভুয়ো ভোটার ধরতে গেলে এটা নির্বাচনকে করতেই হবে, এবং সেই পদ্ধতি কিন্তু করছে। অর্থাৎ প্রথমে 58 লক্ষ বাদ গেল, পরে 32 লক্ষ কিন্তু তারা শেয়ারিং করছেন, অর্থাৎ প্রায় আমরা যদি দেখি 1 কোটির কাছাকাছি, প্রায় 90 লক্ষ আমরা যদি দেখে নিই, এবং এবার কিন্তু আরও 94 লক্ষ, অর্থাৎ আমরা যদি দেখি প্রায়
2 কোটির কাছাকাছি মানুষকে কিন্তু ডাকা হবে, এবং যারাই কিন্তু তথ্য প্রমাণ দিতে পারবে না, খুব কঠোরভাবে কিন্তু দেখা হচ্ছে, তাদেরকেই কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু তাদের নামই কিন্তু চূড়ান্ত তালিকায় থাকবে না। অর্থাৎ আমি বারবার বলেছিলাম 14ই ফেব্রুয়ারি কিন্তু একটা ভূমিকম্প হতে যাচ্ছে বাংলাতে, এবং অবশ্যই নির্বাচন কমিশন যেভাবে আগাচ্ছে, যদি তাদের এই গতি থাকে, তারা যদি সত্যি সত্যি 7টা ক্যাটাগরি যেটা করেছিল, আরও একটি ক্যাটাগরি কিন্তু তারা ডাকতে শুরু করলো, বাকি 6টা ক্যাটাগরি থাকলো, তাদেরকে যদি ডাকা হয়, সময় কিন্তু রয়েছে, তাহলে কিন্তু রাজ্যে একটা আমরা যদি দেখি বিশাল সংখ্যক নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, এবং এই বিশাল সংখ্যক নাম বাদ গেলে রাজ্যের আইন শৃঙ্খলা কিভাবে সামলানো যাবে সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে একটা কিন্তু সমন্বয়ের দরকার রয়েছে, এবং সেটা কতটা থাকে সেটা কিন্তু আমরা 14ই ফেব্রুয়ারির পর বুঝতে পারবো। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এতদিন পর্যন্ত ধরে খেলতে শুরু করেছিল, এবার কিন্তু তারা একেবারে ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে, 4-6 মারতে শুরু করে দিয়েছে। একদিকে যেমন আরও 24 লক্ষ নামকে হিয়ারিংয়ের জন্য ডাকা একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল, অন্যদিকে কিন্তু যে 5 জন, অর্থাৎ যে 5 জন বিএলওর দের সঙ্গে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে বিএলওরা সে সময় কিন্তু নিজেরা ডাটা এন্ট্রি না করে অন্য কাউকে কিন্তু তাদের পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল, তাদেরকে কিন্তু বলা হয়েছিল এফআইআর করতে। এবং আমরা যদি দেখি ডিইও, অর্থাৎ আমরা যাদেরকে সাধারণভাবে জেলা শাসক বলি, যারা ডিস্ট্রিক্টের কমিশনের দায়িত্বে রয়েছেন, মূল দায়িত্বে, তাদেরকে কিন্তু এবার বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে কেন দেওয়া হয়নি এফআইআর এবং দ্রুত করা হোক এফআইআর। অর্থাৎ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নির্বাচন কমিশনের আমরা দেখতে পেলাম, যে নির্বাচন কমিশন এতদিন পর্যন্ত কার্যত চুপচাপ ছিল, এবার কিন্তু তারা একেবারে 4-6 মারতে শুরু করে দিয়েছেন, এবং তারা তো সরকারি কোনো পদে রয়েছেন যারা বিএলও, ফলে তাদের কিন্তু এবার চাকরি নিয়ে টানাটানি হবে, এবং নিয়ম রয়েছে 7 বছর তাদের কিন্তু জেলও হয়ে যেতে পারে। এবং এক্ষেত্রে আমরা যদি দেখি বিএলও প্লাস ওখানে বা যারা দায়িত্বে রয়েছেন, এআরও রয়েছেন, এরকম যারাই কোনো ধরনের গলতের সঙ্গে যুক্ত হবেন, তাদের কিন্তু একটা কঠিন পানিশমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো আগামী দিনে। এবং সবচেয়ে বড় কথা, এত ঘটনার মধ্যে গতকাল আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় 12ই জনসভায় তিনি কিন্তু 3 জন ভূতকে হাজির করেছিলেন। তার দাবি ছিল 3 জন ভূতকে আমি হাজির করব, তিনি 3 জন ভূতকে হাজির করেছিলেন। কি ভূত? যে না, তাদের কিন্তু তারা জীবিত মানুষ, তাদের নাকি নাম তালিকায় নেই, তাদেরকে মৃত বলে বাদ দেওয়া হয়েছে। এ ব্যাপারেও কিন্তু নির্বাচন কমিশন চুপচাপ বসে নেই, তারা কিন্তু এবার যে সেখানকার যারা দায়িত্বে রয়েছেন ডিইও, তাদেরকে কিন্তু এবার নোটিশ পাঠাচ্ছেন যে এদের নাম বাদ কি করে গেল, বিএলওর দোষে গেল না অন্য কারো কোনোভাবে গেল। যদি দোষ পাওয়া যায় তাহলে কিন্তু কঠোর সাজা অপেক্ষা করছে। সুতরাং আমরা যদি দেখতে পাই, যেমনটা বলা হচ্ছিল, বারবার নির্বাচন কমিশন বলছিলেন যে আমরা বিএলওদের সুযোগ দিচ্ছি, এবং তারা কিন্তু সত্যিকারেই যখনই একটা ফর্ম জমা দেওয়া এবং জমা নেওয়ার মধ্যে একটা প্রথমে সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল, তারপরে যখন সময়সীমা বৃদ্ধির পরে তারা আবার কি করলো যে না, যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেই ভুলভ্রান্তি সংশোধনের জন্য এডিট অপশন দিয়ে দিল, এবং তারপরেও যারা সংশোধন করবে না, ভুলভ্রান্তি বলা হচ্ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাদেরকে ধরা হবে, তারা ইন্টেনশনালি এটা করছেন, তারা দুর্নীতি করছেন। ফলে এবার তো আর অপশন নেই দ্বিতীয়। সুতরাং এবার যাদেরকে ধরা হবে যদি ভুলভ্রান্তি থাকে, তাহলে কিন্তু মনে হয় নির্বাচন কমিশন মাফ করবে না তাদের জন্য একটা কঠোর শাস্তি কিন্তু থাকবে, এবং শাস্তি থাকা উচিত। না হলে যেটা হবে, বৈধ ভোটারদের বাদ দিয়ে দেওয়া হবে এবং অবৈধ ভোটাররা কিন্তু খাতা কলমে থেকে যাবে। সেটা কিন্তু ভারতের গণতন্ত্রের জন্য একটা বিপজ্জনক দিক হতে যাচ্ছে। সুতরাং সেটা যাতে না হয়, সেটাকে আটকানোর জন্য নির্বাচন কমিশন একের পর এক কিন্তু তারা সিদ্ধান্ত নিচ্ছে, এবং সময় যত এগিয়ে আসবে চূড়ান্ত তালিকা প্রকাশের, তখন কিন্তু দেখা যাবে আরও গতি কিন্তু আসবে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের যদি একদম সৎ ইচ্ছা থাকে, তাহলে কিন্তু তারা দুধ এবং জল দুটো কিন্তু আলাদা করে নিতে পারবে, এবং জলের পরিমাণ কোনোভাবেই কিন্তু একটা কম সংখ্যা হবে না। অর্থাৎ 58 কোটি যেমন বলা হচ্ছিল, 58 কোটি কিন্তু থাকবে না, সেটা তার দ্বিগুণ তো হবেই, এমনকি তার অনেক বেশি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমি বারবার সেজন্য বলেছিলাম যে 1.25 কোটি থেকে
2.25 কোটি পর্যন্ত কিন্তু নাম বাদ যেত। কেন কত নাম বাদ যাবে সেটা তো এই হিয়ারিং পর্বের পরে চূড়ান্ত তালিকা প্রকাশ হলেই বোঝা যাবে। কিন্তু আমরা যেটা দেখেছিলাম, বারবার বলেছিলাম যে পাকিস্তানের নাগরিক, বাংলাদেশের নাগরিক, নেপালের নাগরিক, ভুটানের নাগরিক, এদেরকে খুঁজে বার করা কিন্তু নির্বাচন কমিশনের উদ্দেশ্য নয়। নির্বাচনের কমিশনের উদ্দেশ্য ছিল যাতে বৈধ ভোটাররা ভারতীয় গণতান্ত্রিক যে প্রক্রিয়া তাতে অংশগ্রহণ করতে পারে এবং যারা ভারতীয় নাগরিক নন, যারা বৈধ ভোটার নন, তাদের নাম বাদ দিতে তারা যাতে সক্ষম হয়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নামই কিন্তু ছিল এসআইআর প্রক্রিয়া, যেটি এই মুহূর্তে 12টি রাজ্যে হচ্ছে এবং একটা রাজ্যে ইতিমধ্যে হয়ে গেছে মোট 13টা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল। আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখতে পেলাম যে এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন একেবারে ঝোড়ো ব্যাটিং শুরু করে দিল এবং এটা চলবে মনে করা হচ্ছে 14 ফেব্রুয়ারির আগ পর্যন্ত, এবং 14 ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের দিন একটা রাজ্যে ভূমিকম্প ঘটে যাবে। সুতরাং আমরা এই বিষয়তেও নজর রাখবই এবং অন্যান্য অনেক ধরনের খবর কিন্তু থাকছে খবরের ময়নাতদন্তে। দেখতে থাকুন প্রতিদিন খবরের ময়নাতদন্ত। নমস্কার।